নমস্কার, আমরা 23rd দিল্লি বইমেলায় আছি। বিরাসত আর্ট পাবলিকেশন, স্টল নাম্বার 51। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাইসিনা বেঙ্গলি স্কুলের ফুটবল গ্রাউন্ডে। আমাদের সঙ্গে আমাদের বিরাসতের চিফ কোঅর্ডিনেটর পার্থ রয় আছেন, পার্থদা। আর আছেন আমাদের বিরাসত থেকে পাবলিশড প্রকাশিত লেখক অগ্নি রায়। অগ্নি রায় দিল্লিতেই সাংবাদিকতা করেন। অগ্নিদা নমস্কার। তো সম্প্রতি আমরা অগ্নিদার বই, আমাদের কলকাতা বইমেলায় অগ্নিদার বই আমরা রিলিজ করেছি। অগ্নিদার সংকলিত সম্পাদিত একটি বই। অগ্নিদার বইটা একটু দেখাবে? দেখা যায় পৃথিবীর ঘাস, এনভায়রনমেন্টালিজমের একটি বই। অগ্নিদা এটাকে সম্পাদনা করেছেন। অনেক রাইটার্সরা এতে কন্ট্রিবিউট করেছে তাদের গল্পগুলো নিয়ে। এই বইটা আমরা গত বছর অগাস্ট সেপ্টেম্বর মাসে ভাবি যে এই পরিবেশ এবং এই যে দূষণ এবং এই কার্বন এমিশন, এই নিয়ে নানা জায়গায় নানা রকম কাজ হচ্ছে, কিন্তু সেই কাজগুলো মূলত একাডেমিক এবং নন ফিকশন কাজ। তো আমরা ভাবলাম যে সাহিত্যের মধ্যেও যদি এই বিষয়টাকে আমরা নিয়ে আসতে পারি। রয়েছে বিচ্ছিন্নভাবে নানা রকমভাবে নানা লোকে লিখেছেন, কিন্তু সেই আইডিয়াটা থেকে আমরা আসলে এই বইটার কাছে যাই এবং বইটার কনসেপ্টটা তৈরি করি। এবং আমরা বাংলা ভাষায় লিখছেন অগ্রজ লেখক, সমসাময়িক এবং নতুন যারা লিখছেন তাদের সবাইকেই আমরা অ্যাপ্রোচ করি। প্রত্যেকে অত্যন্ত খুশি হয়েই তাদের নতুন গল্প, সাধারণত সংকলনে কি হয়, সংকলনে পুরনো লেখকরা দেয় না, যেটা আগে একবার বেরিয়ে গেছে। কিন্তু এই বইয়ের 70 থেকে 80% গল্প একদম নতুন, ফলে এটা একটা নতুন গল্প গ্রন্থ বলা যেতে পারে। যেখানে লিখেছেন, আপনারা জানেন যে জয়া মিত্র লিখেছেন, বিপুল দাস, অমর মিত্র, অনিতা অগ্নিহোত্রী, রামকুমার মুখোপাধ্যায়, প্রতিভা সরকার, যশোধারা রায়চৌধুরী, শেখর বন্দ্যোপাধ্যায়, সেবন্তী ঘোষ, সার্থক রায়চৌধুরী, তৃষ্ণা বসাক, মৃগাঙ্ক ভট্টাচার্য, বিপ্লব ঘোষ, শ্যামলী আচার্য, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, হিন্দোল ভট্টাচার্য, উপাসনা সরকার, রম্মানী গোস্বামী, অনির্বাণ বসু। তো এই বইটা 20টা গল্পে আমরা ভেঙেছি। তার প্রায় 16 থেকে 17টা নতুন গল্প। ইতিমধ্যেই বইমেলায় বোধহয় কিছুটা সাড়া পাওয়া গেছে নাকি। এবং সবচেয়ে বড় কথা যে এই বইটার যিনি ফরওয়ার্ড লিখেছেন, তিনি, তার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তিনি জয়রাম রমেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পরিবেশবিদ, রাষ্ট্রপুঞ্জের যে পরিবেশ সংক্রান্ত বোর্ড আছে উনি তার মেম্বার। তিনি বাংলা যে খুব ভালো বোঝেন তা নয়, তাকে গল্পগুলো এবং কনসেপ্টটার কিছুটা করে অনুবাদ করে বলা হয়েছে এবং আদান প্রদানের মাধ্যমে তিনি এই বইয়ের ফরওয়ার্ড লিখেছেন এবং নিজে বইটা সম্বন্ধে টুইট করে জানিয়েছেন পাঠকদের। আর খুবই একটা ভালো ব্যাপার যে এই ধরনের বিষয় নিয়ে ফিকশান লেখা, গল্প, সেই গল্পের মাধ্যমে এনভায়রনমেন্ট অনেক শুকনো কথা, যদিও খুবই বিপজ্জনক একটা বিষয়, আমরা যা সহজে তাড়াতাড়ি বুঝতে চেষ্টা করি না, কিন্তু তার ফল ভোগ করতে করি। তো এই ক্ষেত্রে এই গল্পের মাধ্যমে অনেকগুলো গল্প, আমি নিজে কতগুলো গল্প পড়েছি, কারণ পড়তে হয়েছে, কারণ প্রচ্ছদটা আমার প্রচ্ছদটা অসাধারণ প্রচ্ছদ করেছেন পার্থদা। সেই কারণে আমাকে পড়তে হয়েছে গল্পগুলো। পড়ে আমার মনে হলো যে এই গল্প মানুষকে এই এনভায়রনমেন্টের ব্যাপারে যে কথাবার্তা আমরা বলি, যেটা বলছি একাডেমি, এটা সেখান থেকে সরিয়ে অন্যভাবে এটাকে উপস্থাপন করা, অনেক মানুষের জীবনের সঙ্গে কিভাবে সহজভাবে গ্রহণযোগ্য করে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে পীড়া দিচ্ছে, আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, সেগুলো গল্পের মধ্যে দিয়ে বলা, এবং সেখান থেকে আমাদের একটা সেই লোকশিক্ষার মতন ব্যাপারটা রোজকার একদম এটা খুব দ্রুত মরমে পৌঁছবে মানুষের বলে আমরা ভাবছি যে পরবর্তীকালের পরে আবার একটা পার্ট যদি করা যায়, আরেকটি খণ্ড যদি করা যায়, আরো অন্য একটা গ্রুপ অফ লেখককে নিয়ে। থ্যাংক ইউ অগ্নিদা এই বইটা সম্পাদনা করার জন্য, অ্যান্ড থ্যাংকস টু আওয়ার চিফ কোঅর্ডিনেটর বিরাসত আর্ট পাবলিকেশন পার্থ রয় for indulging into this book.